নমস্কার, সবাইকে বং হেসেলে সাদর আমন্ত্রণ। আজ আমি কাতলা মাছের মাথা দিয়ে দেখুন লাউ ঘন্ট রান্না করেছি। এই রান্নাটা আমি একটু ঝোলঝোলি রেখেছি। বাঙালিদের খুব প্রিয় রান্না লাউ ঘন্ট মাছের মাথা দিয়ে। এই রান্নাটা গরম ভাতে খেতে খুব ভালো লাগে। আপনারা এইভাবে রান্না করে খাবেন। এখন আমি দেখাবো কিভাবে এই রান্নাটা করলাম। কাতলা মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করবো বলে দেখুন প্রথমেই আমি মিডিয়াম আঁচে কড়াইতে 3 টেবিল চামচ সরষের তেল দিয়ে গরম করে নিয়েছি। আর তাতে একটা 750 গ্রাম ওজনের মাথা বাজার থেকে আনার পরে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তিনটে টুকরো হয়েছে, দুটো পাশ আর মাঝখানে আমি 3 টুকরোই ভালো করে ভেজে নেব। দেখুন মাথাটার যে 3টে পিস, সেই 3টে পিসই আমি ভেজে নিয়েছি। এবার এই পিসটাও তুলে নেব। মাছের মাথা ভাজাগুলো তুলে নেওয়ার পর যেই তেল ছিল তাতে অল্প তেল দিয়েছি। মিডিয়াম ফ্লেমে তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একটা ফোড়নের শুকনো লঙ্কা দিচ্ছি। লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার আমি দেখুন 1/4 চামচ গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার দেখুন 1 চামচ গুঁড়ো হলুদ আর 1 চামচ আদা জিরে আর শুকনো লঙ্কা বাটা আমি জলে ভিজিয়ে রেখেছি। এই মশলাটা দিয়ে দেব। মশলার পরিমাণ কিন্তু খুব কম দিতে হবে। লো টু মিডিয়াম আছে মশলাটা একটু ভেজে নিলাম। এবার একটা মাঝারি সাইজের লাউ দেখুন ভালো করে খোসা ছাড়ানোর পর ধুয়েছি। ধুয়ে খুব সরু সরু করে কেটে নিয়েছি। কাটার পরে কিন্তু আর আমি ধুইনি। এই লাউটা দিয়ে দিলাম। এবার মশলার মধ্যে লাউটা আমি ভালো করে মিশিয়ে নেব। লাউগুলো দেখুন মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি 1 চামচের কাছাকাছি একটু লবণ দিলাম। লবণটা কিন্তু 3/4 চামচ মতো দিয়েছি। আর দেখুন 5-6টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম এখন দিয়ে। এই লবণ আর কাঁচা লঙ্কাটাও মিশিয়ে দেবো। লবণ দেওয়ার ফলে এবার দেখবেন লাউ থেকে অনেকটাই জল বেরোবে। এবার আমি মাছের মাথাগুলোও দিয়ে দেবো, কারণ মাথা সেদ্ধ হতে সময় লাগবে। এবার মিডিয়াম আছে আমি এই রান্নাটা একটু ঢেকে দেবো। প্রায় 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন কতটা জল বেরিয়েছে। লাউটা পরে কাটার পরে ধুইনি, তাও লাউ থেকে এরকমই জল বেরোয়। মাথাগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি। ফ্লেমটা হাই করে দিলাম একটু ঝোলটা শুকানোর জন্য। রান্নাটা একটু মিষ্টি মিষ্টি করবার জন্য দেখুন চিনির বদলে 2টো সুগার ফ্রি ট্যাবলেট দিলাম। হাই ফ্লেমে আমি লাউটা বেশ নাড়াচাড়া করে নিলাম, কিন্তু অনেকটা জল আছে এখনও। সেই জন্য আমি দেখুন ছোটো 1 চামচ ময়দা একটু জলে গুলে এর মধ্যে দিয়ে দিলাম। অনেকটা ঝোল ঝোল ছিল বলে আমি ময়দাটুকু দিয়েছি, কারণ আমি যদি অনেকক্ষণ জাল করি লাউটা তাহলে কিন্তু লাউয়ের স্বাদটা খারাপ হয়ে যাবে, টক টক হয়ে যায় লাউ। এবার দেখুন 1 মুঠো ধনেপাতা আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে কেটে। ধনেপাতাটা খুব ছোট করে কেটে নিয়েছি। এই ধনেপাতাটা আমি ভালো করে মিশিয়ে দিলাম। রান্নাটা হয়ে গেছে, আমি আর এটা জাল করব না। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে একটা বাটিতে সার্ভ করে দেবো। মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট রান্নাটা দেখুন হয়ে গেছে।
আমি একটা বাটিতে সার্ভ করে দিয়েছি। এই রান্নাটা একটু ঝোলঝোলি হয়েছে কারণ লাউটা খুব গলে গেছে। গরম ভাতে এই লাউ ঘন্ট খেতে খুব ভালো লাগে। আপনারা এইভাবে রান্না করে খাবেন। আমার এই রান্নার ভিডিওটা দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটাও প্রেস করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হলো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।